ত্রিকোণমিতি 9.2 আমরা 5 থেকে শুরু করে মান নির্ণয় আমরা প্রত্যেকটি অঙ্ক 23 পর্যন্ত তোমাদের জন্য খুব সহজ এবং সরলভাবে সমাধান করতে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। এখন আমি যে অঙ্কটি লিখে রাখছি সেটা হলো 5 নাম্বার 1 - cot square 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এটা আমাদের 5 নম্বর অঙ্ক। তাহলে আমি এই অঙ্কটি দেখো শুরু করি। এখন আমাকে এই চ্যাপ্টারে অঙ্কগুলো সহজ এবং সরল করার জন্য, অর্থাৎ সহজভাবে সমাধান করার জন্য সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকের যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো, সেই মানগুলো আমাকে খুব সহজভাবে বুঝতে হবে, শিখতে হবে বা জানতে হবে। এটা খুব ঠোঁটস্থ রাখতে হবে, অথবা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কট 60 ডিগ্রি এরপরে সাইনের মান ত্রিকোণমিতিক অনুপাতগুলো, সেই মানগুলো যদি তুমি বের করতে পারো তাহলে এই অঙ্কগুলো করতে খুব সহজ মনে হবে এবং খুব ইজি মনে হবে যে এই অঙ্কগুলো তুমি খুব ভালোভাবে পারো। তাহলে আশা করি আমরা এই অঙ্কগুলো করার আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো ভালোভাবে ক্যালকুলেটরে শিখে নেব, অথবা চার্টটা শিখে নেব, অথবা আমরা যে নিয়মে বের করতে বলছি সেই নিয়মগুলো তোমরা যদি শিখে আসো তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য খুব সহজ হবে আমি মনে করি। তাহলে দেখো আমরা 1 ঠিক আছে, প্রথমে আমরা cot 60 ডিগ্রির মানটা আমরা বের করব। cot 60 ডিগ্রির মান কত এটা তোমাকে অবশ্যই জানা দরকার যে cot 60 ডিগ্রি কত। তাহলে cot 60 কত 1/√3। cot 60 ডিগ্রির মান 1/√3। তাহলে আমরা লিখব 1 - 1/√3 হোল স্কয়ার 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। আমি যদি cot 60 ডিগ্রির মান ক্যালকুলেটরও বের করতে না পারি, আমি নিজেও মুখস্থ রাখতে না পারি, বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি আমি cot 60 ডিগ্রির মান বের করতে না পারি, তাহলে আমার এই অঙ্কটা করার কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তাহলে সর্বপ্রথমে আমাকে cot 60 ডিগ্রির মানটা বের করতে হবে। বের করে এখানে দেখো বসাইছি cot 60 ডিগ্রির মান 1/√3 হোল স্কয়ার, cot 60 ডিগ্রির মান 1/√3 হোল স্কয়ার। এখন 1 এর স্কয়ার করলে তো 1 অর্থাৎ 1 × 1 মানে 1ই হবে। আর √3 কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 3 হবে। তাহলে 1/3 আমরা লিখব 1 - 1/3, আর এটা হবে 1 প্লাস 1/3। তাহলে আমরা কি করলাম, স্কয়ারটা তুলে পেলাম। 1 এর স্কয়ার করলে 1, আর √3 কে স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 3। এখানে আছে 1 প্লাস 1 এর স্কয়ার করলে 1 হবে, √3 কে স্কয়ার করলে 3 হবে। এখন উপরেরটা লসাগু, নিচেরটাও আমরা লসাগু নিব। তাহলে আমরা এদিকে যাই, এখানে আসি। তাহলে 1 এর নিচে মনে মনে একটি 1 আছে, 1 আর 3 এর লসাগু 3 হবে। 1 আর 3 এর লসাগু 3। এটা হলো লব, মানে 1 এর নিচে মনে মনে আরেকটি 1 আছে, এটা হলো লবে, এটা হলো হরে। তাহলে 1 দিয়ে যদি তুমি লসাগুকে ভাগ করো, অর্থাৎ 3 কে ভাগ করো, 1 দিয়ে 3 কে ভাগ করো, এটা নিচে যে 1 আছে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3ই হবে। হ্যাঁ, তাহলে 3 দিয়ে আমরা কি করব, এই লবকে এবং 3 একে 3 আমরা লিখব 3 একে 3 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ 1 একে 1। নিচেরটা লসাগু নাও,
ওয়ান নিচে ওয়ান আছে, ওয়ান আর থ্রি লসাগু 3। ওয়ান দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে কি হবে? 3 হবে। 3 দিয়ে 1 গুণ 3 একে 3 প্লাস 3 দিয়ে 3 রে ভাগ করলে কত হবে? 1 1 1 1। দেখো আমরা লসাগুটা নিয়ে গেছি সুন্দরভাবে, উপরটা মাইনাস নিচেরটা প্লাস আছে, অর্থাৎ 1 1 1 নিচে 1 আছে, 1 আর 3 এর লসাগু হলো 3। তাহলে এই 1 নিচে যে 1 আছে 1 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, 3 কে ভাগ করব। 1 দিয়ে যাকে ভাগ করা হয় এটাই হয়, অর্থাৎ 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে। 3 দিয়ে এই লবকে গুণ 3 একে 3 মাইনাস 3 দিয়ে 3 রে ভাগ করলে কত? 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 1 দিয়া এই 1 এর গুণ করলে 1 1 এই 1 আমরা বসাইছি। এখন নিচেরটা যাও, 1 এর নিচে আবার 1 আছে, 1 আর 3 এর লসাগু হলো 3। এটা নিচে 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3, 3 আর 1 এ গুণ করলে কত? 3 হবে 3 প্লাস 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 1 1। এখন আমরা কি লিখব? 3 থেকে 1 গেলে 2, নিচে আছে 3, 3 এর 1 এ 4, নিচে হবে 3। 2/3 ইন্টু 3/4। তাহলে আমরা 3 এ 3 এ কাটা, 2 এ 2, 2 দুগুণে 4, 1/2। এটাই হলো আমাদের এত এর মান নির্ণয়। তাহলে দেখো 2/3 আর 4/3, 3 এ 3 এ কাটা, 2 এ 2, 2 দুগুণে 4, 1/2। আমরা লিখব নির্ণেয় মান। নির্ণয় মান 1/2, আনসার 1/2। তাহলে আশা করি তোমরা এই তোমাদের বোর্ড বইয়ের যে 5 নম্বর অঙ্কটি আছে 9.2 এর, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে আমরা 5-এর পরে 6 ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্ক তোমাদের জন্য সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে।